মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু 2 নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন শান্ত হো, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন, আমি রাজত্ব করব জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন, কারো জীবনে সহজ নয়। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন আমার জন্য আমার রবেই যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা। উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবে না, পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। কথা বলেন। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি, কথার দুইটা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারায় ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন, যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে, আখেরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখেরাতও তার, জান্নাতও তার। এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন? তারপরে বলে না, তারপরে বলে না, তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায়, কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 পর। আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। এটা দুনিয়া। রবের যারা হয়ে যায়, 1 দিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, বছর, 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 যুগ, 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 যুগ পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখেরাতেও থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, অল্প নিবেন না বেশি নিবেন? অল্প অল্প নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? আরো জোরে বলেন। বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? বেজাল মাল তৈরি করা সহজ, বেশি হয়। আর 1 নম্বর জিনিস সবসময়, একটু জোরে বলেন, কমই হয়। এটা সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর দুধ, 2 নম্বর দুধ বেশ কম আছে, কিন্তু শরীরের জন্য ভালো কোনটা? 1 নম্বরটা। তো 1 নম্বর যদি আপনি নিতে চান, একটু তো ধৈর্য ধরতে হবে। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। কোন সালে? আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন না, কারণ লেখা হয়ে গেছে। বুঝতে পারছি কথা? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হু করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল, তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগতে নারায়ণ বলে, এখানে বলে না জানি না। হ্যাঁ, কয় নগদে। আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ঠিক নেই ভাই, নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর।
এবার বলেন জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। বলেন কি করি? জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরা যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে। 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়। আরো জোরে বলেন না। 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমির বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা আমি রব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোন বললে ফায়াকুন হয়ে যায়। আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা? এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ, ওই জীবন তোরেকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? তিনি তো এমন দাতা, দুশমনকেও দেয়। ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। আর একটু জোরে বলবেন না। তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে, কেমন জানি ওনারা আরো বেশি দেয়। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে, 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখেরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখিরাত পাবি না, দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। সেজন্য লাভ লোকসানের হিসাবটা বুঝবেন, অস্থির হয়েন না। সব তো তাই ভাই, আমি কি আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নিব। এত আস্তে। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং, আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন, নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন? বলেন বলেন। একটা আমাদের, একটা আল্লাহর প্ল্যানিং। কোনটা নেবেন? এই পর্যন্ত আমরা কার প্ল্যানিংকে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ? বলেন। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে পরীক্ষায় ফেল করে কান্না করে, যে আছে না নাই? ফেল করে কান্না করে, মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে 1 নাম্বার পায় না, যে এই জন্য কান্না করে। এ গ্রেড পাইও খুশি? বলেন এ গ্রেড পাইও খুশি? এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ। গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব?
ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে। এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থা এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর। ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইল? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক আল্লাহ। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? এইসব আওয়াজও ছোট হয়ে গেছে। করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না, দোকানপাট, ইনকাম, ইনকাম, গাড়ি ঘোড়া, ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার, খাবার। এখন তো 2 বেলা 3 বেলা খান। করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। শুনি নাই, শুনি আরো জোরে বলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু ঠিক আছে নি? আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ, মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ, ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষ মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে। ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই। তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময়ে আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নাম্বারি করার কোনো দরকার। 2 নাম্বারি করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। বুঝতে পারছি কথা? আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তি, হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে। এবার আমাকে আওয়াজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। ভাইয়া, কয়টা জিনিস? একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? বলেন।
এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা কি বলেন? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে, কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান আপনাকে 2 নম্বরই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার, এটা কি চাহিদা না প্রয়োজন? না আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটার অপূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা, আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই, এতটুকু নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফিরি ফিরি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরবো, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? 2 প্লেট। কয় প্লেট? একটু জোরে বলেন। এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম, 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান। খাবেন 3 প্লেট। 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছস? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে, তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ শুনি নাই। দোষ ভুল কমতি নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আহা। আল্লাহর কাজ কখনো আটকায়। আবার যে বান্দা রবের নাম নিয়েই, রবের নামের উপর ভরসা করে, তার কাজও কখনো আটকায় থাকে না। এই এলাকায় অনেক এমন মানুষ ঘর বেঁধেছেন, আপনারা জানেন এস্টিমেট যখন করে ঘর বাঁধতে কত লাগে, তখন মিস্ত্রিরা যে টাকার অঙ্কটা বসায়, করতে গেলে কিন্তু তার 2 ডবল লাগে। কথা বলেন না একটু? মিস্ত্রি সাহেব প্রথমে বলে 2 লাখের ভিতর 3 তলা হয়ে যাবে, নামার পরে দেখা যায় 7 লাখ শেষ, এখনো 1 তলা। ঠিক আছে না কথাটা? আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে? বলেন না। টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি, গত পরশুও হয়তো অতটুক প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকায় থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করেন, আল্লাহ কখনো আটকায় রাখবে না। কারণ রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার নাম নেয়, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান।
অনেক মেয়ের বাবা ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে কিন্তু বলেন না। আরো মজার বিষয় হচ্ছে যারা এক সময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আসি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফিল আপ ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে নাই। জোরে বলেন না। আচ্ছা, এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো দুই বেলার মধ্যে এক বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকার। বুঝতে পারছেন বিষয়গুলা? আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল যার জন্য অনেক বেশি, সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। সুবহানাল্লাহ বলেন। দেখি যার যত শক্তি আছে একবার সুবহানাল্লাহ বলেন তো। শীতকে পিছনে ফেলে রবের প্রেমকে সামনে রেখে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জোরে বলেন মারহাবা। শীত লাগা একটু কমছে নি? আল্লাহর নামের এত পাওয়ার। এটা কিন্তু আপনি 10 মিনিট করেন নাই, জাস্ট 1 মিনিটও হয় নাই, সাথে সাথে শরীরের মধ্যে একটা পরিবর্তন। আপনি নিজেরটা নিজে দেখেন, আমাকে দেখাইতে হবে না, আপনারটা আপনি দেখেন। আমরা আসলে নিতে জানি না, রব দেয়, রব বলে যে দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो, या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व किना আযাবান নার। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা শরীক শামিল হয়েছেন তাদের খেদমত তুমি কবুল করো। দেশি প্রবাসী ভাইদের এই মোহাব্বত তুমি কবুল করো। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা শীতের এই কঠিন কষ্টকে সাথে নিয়ে
আল্লাহ তোমার এই মাহফিলকে সাজাতে এসেছে, দূর থেকে বাড়ি ছেড়ে কাজ ছেড়ে, আল্লাহ তাদের এই আশাটাকে তুমি ব্যর্থ হতে দিও না আল্লাহ, ব্যর্থ হতে দিও। আল্লাহ যুবকরা ভালো কাজে নেই এমন অনেক কথাই বলে আল্লাহ, আজকাল যুবকরাই সবচাইতে ভালো কাজে আগায় থাকে আল্লাহ। আল্লাহ তাদের এই ধারাবাহিকতাকে তুমি কবুল করো আল্লাহ, যারা উপস্থিত আছেন তাদেরকে তুমি কবুল করো, যারা বাড়ির পথে রওনা দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ গো। যে গুনাহ করছি আমরা, নিজের আপন জনেরা জানবে বলে মনে ভয় লাগে, প্রিয় মানুষের সামনে প্রকাশ হয়ে গেলে মাথা নিচু হয়ে যাবে আল্লাহ। আল্লাহ তুমি সব কিছু জেনে আমাদের দোষগুলোকে গোপন রেখে দিছো আল্লাহ। আল্লাহ এই শুকরিয়া আমরা কেমনে আদায় করব আল্লাহ? আল্লাহ জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের কাছে নাই, সেটা আমরা জানি আল্লাহ। তোমার রহমতের ভিখারি হয়ে আছি আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ। কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান আছে আল্লাহ। সবার চেহারা দেখে নিজের মার চেহারাটা একবার দেখে না, বাবার চেহারাটা একবার দেখে না আল্লাহ গো। তোমার নবী তো বলছে সন্তান হাত তুললে মা বাবার পক্ষে দোয়া কবুল আল্লাহ। সন্তানের এই হাতের উসিলায় মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। অত্র এলাকায় ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার এই সামান্য আগুন সইতে পারি না, দুনিয়ার এই সামান্য ঠান্ডা সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব আল্লাহ? সে ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই আল্লাহ। তুমি নিজ গুণে তোমার রহমান নামের উসিলায় তুমি আমাদেরকে একটু মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও তুমি করলে দয়া পাব ক্ষমা, নইলে মোদের মুক্তি নাই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ ও আল্লাহ, আমার
আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা যেন সহজ হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করিও। দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হবে ঈমান এবং ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে জেনে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছেন, অসুস্থ আছে অনেক দিন, ওষুধ খাচ্ছে কোনো কাজও হয় না, আবার অনেকে টাকার অভাবে। আল্লাহ গো, আমরা জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্য করো। আল্লাহ আমাদের রোগটা যদি, অসুস্থতা, অভাব যদি, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট যদি আমাদের জন্য নিয়ামত হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যদি আমাদের গুনাহ মাফের কারণ হয় আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়াতে চলতে তো আমরা ভুল করি, তুমি মাফ না করলে কে মাফ করবে গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে? আল্লাহ আমাদের তো তুমি আল্লাহ একজন, আর তো কেউ নয় আল্লাহ। তুমি না আমাদের রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। তোমার কাছে না চাইলে আল্লাহ কার কাছে চাইবো? আল্লাহ 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 আমরা যখন দুনিয়াতে কারো কাছে অভাবে পড়ে ভিক্ষা করি, এক হাত সামনে দিই, আল্লাহ একটু রহমত দিয়ে দেখুন আমরা দুইটা হাতেই তোমার দিকে তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের এই হাতগুলাকে রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও। জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও, তোমার নবীর প্রিয় উম্মত বানিয়ে নাও। আল্লাহ সবার জীবনকে শান্তিময় করে দাও, প্রত্যেকটা পরিবারে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও। মানুষকে ক্ষমা করার মতো একটা দিল আমাদেরকে দান করো, মানুষকে ভালোবাসার মতো একটা দিল অন্তর দান করো। আল্লাহ আমাদেরকে একটা কলব দান করো, যে কলবে তোমার নবীর প্রেম দ্বারা ভরপুর থাকবে, তোমার ভয় দ্বারা ভরপুর থাকবে, এরকম একটা কলব আমাদের সবাইকে নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিমানুরাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যাওয়ার জন্য একটু রাস্তা করে দিন। মন যখন খারাপ লাগবে, দুনিয়ার এই ব্যস্ততায় সততা থাকার পরও যখন আপনি কষ্টে থাকবেন, অপরাধীরা যখন ভালো থাকবে, এটা দেখে যখন শয়তান আপনার মনে ঢুকে দিবে হালাল ইনকামে সংসার চলে না, একটু দুই নম্বরই কর, সবাই করে, তুই করলে সমস্যা কি? তখন আপনি বলবেন শান্ত হো, আমি একটু নিব না, আমি বেশুমার বেশি নিব। আমি সেটা নিব না যেটা চলে যাবে, আমি সেটা নিব যেটা চিরস্থায়ী থেকে যাবে। আমি সেটা নিব না যেটা আমি কামাবো অন্যরা রাজত্ব করবে, আমি সেটা নিব না। আমি নিব যে যেখানে আমার আল্লাহ আমাকে দিবে আজীবন আমি রাজত্ব করব, জান্নাতের বাগান। একটু ধৈর্য, একটু মানিয়ে নেওয়া, একটু মেনে নেওয়া। জীবন সবারই কঠিন, কারো জীবনে সহজ নয়। সেজন্য মনে রাখবেন জীবন চলার পথে কিছুটা ছাড় দিতে হয়, কিছুটা থেকে দূরে থাকতে হয়, কিছুটা সহ্য করে মেনে নিতে হয়, কিছুটা ধৈর্য ধরে ছেড়ে দিতে হয়, কিছুটা রবের নামের উপর ছেড়ে দিবেন, কিছুটা মনকে বুঝ দিবেন আমার জন্য আমার রবই যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। আমার রব জানে আমার জন্য কোনটা কল্যাণ। আমার কাজ রবের হুকুমের দিকে তাকিয়ে থাকা, উনি খুশি হয়ে যাই দিবেন, আমি বান্দা হয়ে সেটাই মাথা পেতে গ্রহণ করে নিব। এই পৃথিবী আপনাকে আর কষ্ট দিতে পারবে না, পারবেই না। জ্বালাইলে সে জ্বলবে, আপনি জ্বলবেন না। কথা বলেন। আমরা তো টেকনিক শিখতে চাই না, আমরা সব সময় গায়ের জোর দিয়ে না হয় কথার জোর দিয়ে জিততে চাই। আমরা মনে করি কি কথার দুইটা বললে বেশি বলে ফেললে, অন্যকে হারাই ফেললে বুঝি আমি জিতে গেলাম, আমি সুখী। 3-4টা ঘুষি আমি দিতে পারলে আমি শক্তিশালী। না ভাই, মনে রাখবেন যে বান্দার চোখে জিতে, রবের রহমতের চোখে হারে, সে দুনিয়াতেও হারে আখেরাতেও হারে। আর বান্দার চোখে যে হারে, রবের রহমতের চোখে যে একবার জিতে যেতে পারে, দুনিয়াও তার, আখেরাতও তার, জান্নাতও তার।
এখানে জিতে কোনো লাভ নাই। এখানে জিতে কয়বার বাবা দিবে? মেডেল দিবে একবার। ফেসবুকে পোস্ট দিবে কয়বার? এই পোস্টটা চলবে কয়দিন? তারপরে বলে না, তারপরে বিশ্বকাপ জিতছে যে ফুটবল খেলায় কয়দিন ফেসবুক গরম ছিল? কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন, 4 পর আজকে যাইয়া ফেসবুকে দেখেন তো বিশ্বকাপে জিতা নিয়ে কোনো নিউজ আসেনি। এটা দুনিয়া। একদিন, 2 দিন, 3 দিন শেষ। কিন্তু রবের যারা হয়ে যায় একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ, মাস, বছর 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 বছর, যুগ 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 পার হতে হতে তাদের স্মরণ নাম দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আপনারা সিদ্ধান্ত নেবেন, অল্প নিবেন না বেশি নিবেন? অল্প নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? আরো জোরে বলেন, বেজাল নিবেন না 1 নম্বর নিবেন? বেজাল মাল তৈরি করা সহজ, বেশি হয়। আর 1 নম্বর জিনিস সবসময়, একটু জোরে বলেন, কমই হয়। এটা সবসময় মাথায় রাখবেন। 1 নম্বর দুধ, 2 নম্বর দুধ বেশ কম আছে, কিন্তু শরীরের জন্য ভালো কোনটা? 1 নম্বরটা। তো 1 নম্বর যদি আপনি নিতে চান, একটু তো ধৈর্য ধরতে হবে। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। কোন সালে? আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন না, কারণ লেখা হয়ে গেছে। বুঝতে পারছি কথা? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। সুবহানাল্লাহ। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হুঁ করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবেন। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগতে নারায়ণ বলে, এখানে বলে না জানি না। হ্যাঁ, কই নগদে, আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ঠিক নেই ভাই, নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন, জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। বলেন কি করি? জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? আছে। এটা কি নগদ না বাকি? বাকি। তো বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরা যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে, 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়। আরো জোরে বলেন না। 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমের বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেই, মেনে নেই, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কুফের মধ্যে ফেলেছে, ধ্বংস মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। কে আছো অভাবী? আমি রবকে বলো, তোমার অভাব আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। তিনি এত বড় একজন আলিশান রব হয়ে ডাকতেছেন আমাদের মতো 2 টাকার মানুষকে, যেখানে আপনার আমার নেকির কোনো পাল্লাই নাই, গুনার পাল্লার কোনো সীমা নাই। আমাদের ওনাকে ডাকা দরকার, কিন্তু উনি উল্টা আমাদেরকে ডাকতেছেন। কেমন দয়াবান রব পেয়েছি আপনি আমি। গভীর রাতে এসে ডাকে, কে আছো অসুস্থ? আমি রবকে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। ও বান্দা, কার কি লাগবে আমারে বল, আমার কাছে চা, আমাকে বল। আমি কাদির আছি তো, আমি মালিক আছি তো, আমি সামিউন আছি তো, আমি বসির আছি তো। বান্দা আমি রব, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কুন বললে ফায়াকুন হয়ে যায়।
আমার মতো একজন রব থাকতে তোর এত মন খারাপ কেন রে বান্দা, এত টেনশন কেন? তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, নিজের জীবন তোরে আমি রবের নামে ছেড়ে দে। আমি রবের নামে যারা জীবন ছেড়ে দেয়, ওই জীবনকে আমি আল্লাহ, ওই জীবন তোরেকে কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? তিনি তো এমন দাতা, দুশমনকেও দেয়। ফজরের নামাজ না পড়লো, সে ঘুম থেকে উঠার আগে সে বান্দার জন্য নাস্তার রিজিক এনে দেয়। তিনি তো এমন দাতা যে সিজদা না দেয় তাকেও দেয়। আর একটু জোরে বলবেন না? তিনি তো এমন দয়াবান দাতা যে দুশমনি যে যত করে কেমন যেন ওনারা আরো বেশি দেয়। সুদ খাওয়া মানে রবের সাথে যুদ্ধ করা। এলাকায় দেখবেন যারা সুদ খায় তাদের কোনো অসুখও হয় না, যারা সুদ খায় 2 নাম্বারই করে তাদের সংসারে কোনো জামিলাও হয় না, যারা সুদ খায় তাদের কোনো টাকার অভাবই হয় না। আর যারা সৎ পথে চলে 10 টাকা কামাইলে 20 টাকা খরচ ওষুধের মধ্যে লেগে যায়। অনেক সময় আমরা এই ক্যালকুলেশনটা বুঝি না। মনে রাখবেন, মুসলমানদের জন্য দুনিয়া আসল নয়, আখেরাত আসল। মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী জীবনের কোনো দামই নেই, চিরস্থায়ী জীবনের দাম। তো তারাও অপরাধী, কিন্তু রবের বান্দা। রব তো এমন দয়াবান, বলে যে বান্দাটা তো আমার, ভুল করুক আর যাই করুক, বান্দাটা তো আমার, যা তুই তো আখেরাত পাবি না, দুনিয়া নে, দুনিয়া নে, দুনিয়া নে। আর আমার জন্য যারা ধৈর্য ধরে, আমি রব তাদের জন্য রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী মহাসুখের জান্নাত। সেজন্য লাভ লোকসানের হিসাবটা বুঝবেন, অস্থির হয়েন না। সব তো তে পায়, আমি কি? আপনি বলবেন তুই এখানে নে, আমি ওইখানে নেব। এত আস্তে। একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। আপনারা সিদ্ধান্ত নেন নিজের জীবনটা কার প্ল্যানিং এ ছাড়বেন। বলেন বলেন। একটা আমাদের, একটা আল্লাহর প্ল্যানিং। কটা নেবেন? এই পর্যন্ত আমরা কার প্ল্যানিংকে গুরুত্ব দিয়ে চলছি বেশিরভাগ? বলেন। অনেক ছেলে মেয়েরা আছে পরীক্ষার মধ্যে এমএনএস পাইলে পরীক্ষায় ফেল করে কান্না করে, যে আছে না নাই? ফেল করে কান্না করে, মনে বুঝ দিলাম। এমন এমন কিছু বোকা আছে 1 নাম্বার পাইনে যে এই জন্য কান্না করে। এ গ্রেড পাইও খুশি? বলেন এ গ্রেড পাইও খুশি? এবার আমার যুবক ভাইদেরকে আমি বলবো আল্লাহর হিকমতের কথা, শুনবেন ইনশাআল্লাহ। গোল্ডেন এ প্লাস না পাইলে মন খারাপ করে ফেলে, এরকম অনেক ভাই বোন আছে আমার। ওনারা চিন্তা করে নগদ, আমি তো গোল্ডেন পাই নাই, তাহলে আমি কিভাবে ভার্সিটিতে ভর্তি হব? ভার্সিটিতে ভর্তি না হলে ভালো একটা পজিশনে যাওয়া যাবে? এই পৃথিবীতে অনেক বড় বড় কোটিপতি আছে যারা পড়ালেখার অবস্থা এমএনএস এর নিচে। ফ্যাক্টরির মালিক আছে না নাই? পড়ালেখার গ্রেড এমএনএস এর। ওনার ফ্যাক্টরিতে এখন লাইন দিচ্ছে চাকরি পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস যারা পাইছে। এবার বলেন বেটার কে হইল? আপনি ভাবছেন গোল্ডেন এ প্লাস জীবনে সার্থক হওয়ার জন্য গোল্ডেন এ প্লাস লাগবে? না না, পড়ালেখার খাতায় গোল্ডেন এ প্লাস দরকার নাই। রবের বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনি কেন ভাবতেছেন গোল্ডেন এ প্লাস স্যার আমার চাকরি হবে না, হবে না? সামনে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক চাকরি নয়, রিজিকের মালিক ব্যবসা নয়, রিজিকের মালিক আল্লাহ। করোনাকালীন আপনারা কি মরা ছিলেন না জিন্দা ছিলেন? এইসব আওয়াজও ছোট হয়ে গেছে। করোনাকালীন সময়টা কি দেখছেন নি? ও তখন একটা লকডাউন শব্দ আসছিল, যে শুনছিলেন নি? কি ডাউন? যুবকরা আওয়াজ দেন, কি ডাউন? আপনাদের এলাকায় কম বেশি ছিল কি ছিল না? আর এখানে না থাকলে অন্তত ঢাকা চট্টগ্রামের নিউজ আপনারা দেখছেন কি দেখেন নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু উত্তর দিবেন। খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার, টাকার জন্য চাকরি ব্যবসার দরকার। এবার প্রশ্ন করব, উত্তর দেন। করোনাকালীন সময়ে লকডাউনের মধ্যে চাকরি কি খোলা ছিল না বন্ধ? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, হেফজখানা, দোকানপাট, বাজার সদাই, ব্যবসা বাণিজ্য, বিমানের ফ্লাইট, বিদেশে যাওয়া, আরো জোরে বলেন না। দোকানপাট, ইনকাম, গাড়ি ঘোড়া,
ড্রাইভারের কাজ, শিক্ষকের কাজ, ছাত্রের কাজ, খাওয়ার খাবার। এখন তো 2 বেলা 3 বেলা খান, করোনাতে মনে হয় আপনারা 3 দিনে মিলে 1 বেলা খাইছিলেন। শুনি আরো জোরে বলেন। চাকরি তো বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর ভাড়াও দিতে পারে না, ইলেকট্রিক বিলও দিতে পারে না, কিন্তু ঠিক আছে নি আল্লাহ, এটা তো 1 মাসের করোনা ছিল না, বছরের পর বছর, 3 বছর প্রায়। আল্লাহ মানুষের ইনকাম ছিল না, কিন্তু খাবার তো ঠিকই চলছে। আল্লাহ ব্যাপার কি? শুধু চলছে যে তা না, মানুষকে দানও করছে। চতুর্দিকে ইনকাম বন্ধ, কিন্তু দান চলে, খাবার চলে। ব্যাপারটা কি? রব বলে যে এটাই তো তোদেরকে দেখাতে চাই, রিজিকের দায়িত্ব তোর, আমি রবের হাতে। সুতরাং দুনিয়াতে কারো সামনে মাথা নত করার দরকার নাই, তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি, বন্ধ রাস্তাও আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোর জন্য। করোনাকালীন সময়ে আল্লাহ খাওয়াইছেনি, এখনো কে খাওয়ায়? ভবিষ্যতে কে খাওয়াবে? আপনার ছেলে মেয়েকে কে খাওয়াবে? আপনার নাতি নাতনিকে কে খাওয়াবে? সুতরাং আপনার 2 নাম্বারই করার কোনো দরকার। 2 নাম্বারই করা মানে কি জানেন? রব থেকে আসার নিয়ামতকে আপনি বন্ধ করে দিলেন। বুঝতে পারছি কথা? আপনার কাজ হচ্ছে সততার সাথে যতটুকু পারেন। মানুষ তো ইচ্ছাই অনিচ্ছাই ভুলতে হবে। এবার নিজের দোষগুলো খুঁজবেন। অন্যের দোষ অনেক ধরছেন, আজকে ধরবো নিজের দোষ। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সব কিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আর টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে। এবার আমাকে আওয়াজ দিয়ে আপনারা একটু সহযোগিতা করবেন। তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি জানার দরকার। একটা হচ্ছে প্রয়োজন, আরেকটা হচ্ছে চাহিদা। ভাইয়া কয়টা জিনিস? একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার। এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? বলেন। এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি ওই 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। এটা কি বলেন? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে। কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার। এটা কি চাহিদা না প্রয়োজন? না আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5 তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়। মনে রাখবেন এই জিনিসটা। আমাদের এলাইভ করার জন্য, বাঁচার জন্য যা দরকার রব্বুল আলামিন আমাদের যোগ্যতার চাইতে বেশি আমাদেরকে দান করেছেন। একটা নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা আপনার আমার কারো নাই। এতটুক নেক আমল আমরা করতে পারি নাই, কিন্তু রব্বুল আলামিন দয়া করে ফ্রি নিঃশ্বাস দান করে দিচ্ছেন। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরবো, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নাম্বারে 3 নাম্বারে 4 নাম্বারে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? 2 প্লেট। কয় প্লেট? একটু জোরে বলেন। এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন, 2 প্লেটের বেশি খেয়ে দেখান। খাবেন 3 প্লেট। 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন
আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছস? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? এবার বলেন দোষ শুনিনি। দোষ, দোষ, ভুল, কমতি, নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আফসোস করে আহা আহা। আল্লাহর কাজ কখনো আটকায়। আবার যে বান্দা রবের নাম নিয়েই রবের নামের উপর ভরসা করে তার কাজও কখনো আটকায় থাকে না। এই এলাকায় অনেক এমন মানুষ ঘর বেঁধেছেন, আপনারা জানেন এস্টিমেট যখন করে ঘর বাঁধতে কত লাগে, তখন মিস্ত্রিরা যে টাকার অঙ্কটা বসায় করতে গেলে কিন্তু তার 2 ডবল লাগে। কথা বলেন না একটু? মিস্ত্রি সাহেব প্রথমে বলে 2 লাখের ভিতর 3 তালা হয়ে যাবে, নামার পরে দেখা যায় 7 লাখ শেষ, এখনো 1 তালা। ঠিক আছে না কথাটা? আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত কি দেখেছেন কোন বান্দার ঘর অপূর্ণ থাকতে? বলেন না। টাকার জন্য কারো বিয়ে আটকায় থাকতে দেখেছেন? টাকার অভাবে কখনো মসজিদ হওয়া থেকে বঞ্চিত হতে দেখেছেন? আমি চিনি না জানি না মাহফিল কমিটির ভাইদেরকে, তবে আমি এতটুকু বলতে পারি গত পরশুও হয়তো অতটুক প্রস্তুতি ওনাদের ছিল না আর্থিকভাবে, হয়তো গতকালও তেমন ছিল না, কিন্তু মাহফিল শেষ হতে হতে অতটুকুই আল্লাহ ব্যবস্থা করে দিবেন যতটুক দরকার ছিল। এরকম অনেক মাহফিল কমিটি হয়তো আমার আওয়াজ শুনতে পাচ্ছে। এটা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুলের কাজ কখনো আটকায় থাকে না। আর যে বান্দা নবীর প্রেম নিয়ে রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তার কাজও কখনো অসম্পূর্ণ থাকবে না। সে যাই করেন, আপনি যতই হালাল কাজ, যেমনই হালাল কাজ করেন, আল্লাহ কখনো আটকায় রাখবেন না। কারণ রব্বুল আলামিন বলে যে বান্দা আমার নাম নেয়, আমার উপর ভরসা করে, তার কাজটা যদি পরিপূর্ণ না হয় তাহলে সে তো বেইজ্জত হবে। আর আমি রবের উপর ভরসাকারী বেইজ্জত হতে তো পারে না যখন বান্দা আপন জায়গায় ভরসা নিয়ে রবের নামে এগোতে থাকে, বিবেকের বাহিরে রাস্তা খুলে দিয়ে আল্লাহ পাক গায়েব থেকে দান করে মদত করে দেয়। সুবহান। অনেক মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছেন কিন্তু টাকা ছিল না, এমন অনেকেই আছে। মানে বিয়ের প্রস্তুতি হয়েছে কিন্তু বলেন না। আরো মজার বিষয় হচ্ছে যারা একসময় দিবে বলছিল, কিছু মানুষ হয়তো বলছিল তুই নাম, আমি আছি তোর পিছনে। বাস্তবতায় যখন দেখা গেল উনি ভিসার জন্য নেমে গেছে, বিমান ভাড়ার জন্য টাকা দেওয়ার মতো আর কেউ, বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে, বিয়ের ডেট সাহায্য করার মতো কেউ, কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে না। জোরে বলেন না। আচ্ছা, এই পৃথিবীতে সচরাচর নিয়মে ভালো পজিশনে থাকার জন্য, যাওয়ার জন্য মা বাবার একটা সাপোর্টের দরকার, ফিনান্সিয়াল একটা সাপোর্টের দরকার। আমি আমার যুবক ভাইদেরকে পরামর্শ দিব, এই জিনিসটা আপনারা একটু যাচাই করে দেখবেন। এই পৃথিবীতে যারা দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি চোখে বড় আসনে বসেছে, তাদের ছোট্টবেলার জীবনগুলা দেখবেন, হয়তো বাপ ছিল না, না হয় মা ছিল না, না হয় পড়ালেখার টাকা ছিল না, হয়তো 2 বেলার মধ্যে 1 বেলা খাবার জুটে নেই, এমন মানুষ আজকে হাজার হাজার কোটি টাকার। বুঝতে পারছেন বিষয়গুলা? আমরা জানি পড়ালেখা করার জন্য মা বাবার সাপোর্টের দরকার। বাস্তবতা দেখা যায় মা বাবার সাপোর্ট ছিল যার জন্য অনেক বেশি, সে জীবনে পড়ালেখা করে কেমন কোনো কাজ করতে পারে নাই। কিন্তু যাদের ছিল না, যারা কষ্ট ছিল, ইচ্ছা ছিল, পড়ালেখা করার আকাঙ্ক্ষা ছিল, অন্যের থেকে গাইড ধার করে নিয়ে পড়ালেখা করছে, তারা জীবনে দেখবেন যে কোনো না কোনো একটা জায়গায় আল্লাহ পৌঁছায় দিয়েছে। আজীবন মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা,
যার রব রব্বুল আলামিন, যার নবী রাহমাতুল্লিল আলামিন, এদের লস বলতে কোনো প্রজেক্টেই নেই। সুবহানাল্লাহ বলেন। দেখি যার যত শক্তি আছে একবার সুবহানাল্লাহ বলেন তো। শীতকে পিছনে ফেলে রবের প্রেমকে সামনে রেখে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জোরে বলেন মারহাবা। শীত লাগা একটু কমছে নি? আল্লাহর নামের এত পাওয়ার। এটা কিন্তু আপনি 10 মিনিট করেন নাই, জাস্ট 1 মিনিটও হয় নাই, সাথে সাথে শরীরের মধ্যে একটা পরিবর্তন। আপনি নিজেরটা নিজে দেখেন, আমাকে দেখাইতে হবে না, আপনারটা আপনি দেখেন। আমরা আসলে নিতে জানি না, রব দেয়, রব বলে যে দাও, লো লো। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो, या इलाही नामाए आमाले जब खुलने लगे, ऐब पोशे खल्के सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व किना আযাবান্নার। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা শরীক শামিল হয়েছেন তাদের খেদমত তুমি কবুল করো। দেশি প্রবাসী ভাইদের এই মোহাব্বত তুমি কবুল করো। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়েরা শীতের এই কঠিন কষ্টকে সাথে নিয়ে আল্লাহ তোমার এই মাহফিলকে সাজাতে এসেছে, দূর থেকে বাড়ি ছেড়ে কাজ ছেড়ে, আল্লাহ তাদের এই আশাটাকে তুমি ব্যর্থ হতে দিও না। আল্লাহ ব্যর্থ হতে দিও। আল্লাহ যুবকরা ভালো কাজে নেই এমন অনেক কথাই বলে। আল্লাহ আজকাল যুবকরাই সবচাইতে ভালো কাজে আগায় থাকে। আল্লাহ আল্লাহ তাদের এই ধারাবাহিকতাকে তুমি কবুল করো। আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে তুমি কবুল করো। যারা বাড়ির পথে রওনা দিয়েছেন তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ গো, যে গুনাহ করছি আমরা, নিজের আপন জনেরা জানবে বলে মনে ভয় লাগে, প্রিয় মানুষের সামনে প্রকাশ হয়ে গেলে মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি সব কিছু জেনে আমাদের দোষগুলোকে গোপন রেখে দিছো। আল্লাহ আল্লাহ এই শুকরিয়া আমরা কেমনে আদায় করব? আল্লাহ আল্লাহ জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা আল্লাহ আমাদের কাছে নাই, সেটা আমরা জানি। আল্লাহ তোমার রহমতের ভিখারি হয়ে আছি। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ কত মা হারা সন্তান, কত বাপ হারা সন্তান আছে। আল্লাহ সবার চেহারা দেখে নিজের মার চেহারাটা একবার দেখে না, বাবার চেহারাটা একবার দেখে না। আল্লাহ গো, তোমার নবী তো বলছে সন্তান হাত তুললে মা বাবার পক্ষে দোয়া কবুল। আল্লাহ সন্তানের এই হাতের উসিলায় মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ অত্র এলাকায় ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার এই সামান্য আগুন সইতে পারি না, দুনিয়ার এই সামান্য ঠান্ডা সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব? আল্লাহ সে ক্ষমতা তো আল্লাহ আমাদের নাই। আল্লাহ তুমি নিজ গুণে তোমার রহমান নামের উসিলায়
তুমি আমাদেরকে একটু মাফ করে দাও। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি করলে দয়া পাব ক্ষমা, নইলে মোদের মুক্তি নাই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ মেহেরবানি করে তোমার নবীর খাতির আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের দুনিয়ার থেকে যাওয়ার রাস্তা যেন সহজ হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করিও। দুনিয়ার থেকে যাওয়ার যখন সময় হবে ঈমান এবং ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে জেনে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া তুমি কবুল করো। আল্লাহ এখানে অনেকে হাত তুলেছেন, অসুস্থ আছে অনেক দিন, ওষুধ খাচ্ছে কোনো কাজও হয় না, আবার অনেকে টাকার অভাবে। আল্লাহ গো, আমরা জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্য করো। আল্লাহ আমাদের রোগটা যদি, অসুস্থতা, অভাব যদি, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট যদি আমাদের জন্য নিয়ামত হয়, কল্যাণের হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যদি আমাদের গুনাহ মাফের কারণ হয় আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়াতে চলতে তো আমরা ভুল করি, তুমি মাফ না করলে কে মাফ করবে গো আল্লাহ? তোমার কাছে না চাইলে কার কাছে? আল্লাহ আমাদের তো তুমি আল্লাহ একজন, আর তো কেউ নাই। আল্লাহ তুমি না আমাদের রহমান, তুমি না আমাদের রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। তোমার কাছে না চাইলে আল্লাহ কার কাছে চাইবো? আল্লাহ 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 আমরা যখন দুনিয়াতে কারো কাছে অভাবে পড়ে ভিক্ষা করি, এক হাত সামনে দিই, আল্লাহ একটু রহমত দিয়ে দেখুন আমরা দুইটা হাতেই তোমার দিকে তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমাদের এই হাতগুলাকে রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও, রহমত দিয়ে ভরপুর করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও, তোমার নবীর প্রিয় উম্মত বানিয়ে নাও।
আল্লাহ সবার জীবনকে শান্তিময় করে দাও। প্রত্যেকটা পরিবারে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও। মানুষকে ক্ষমা করার মতো একটা দিল আমাদেরকে দান করো। মানুষকে ভালোবাসার মতো একটা দিল অন্তর দান করো। আল্লাহ আমাদেরকে একটা কলব দান করো, যে কলবে তোমার নবীর প্রেম দ্বারা ভরপুর থাকবে, তোমার ভয় দ্বারা ভরপুর থাকবে, এরকম একটা কলব আমাদের সবাইকে নসিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল কিমন রাশি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাগরাতিল মউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যাওয়ার জন্য একটু রাস্তা করে দিন।